জ্বরের মাধ্যমে মানুষের গুনাহসমূহ দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং যদি কোনো আপনি রোগে আক্রান্ত হন, কঠিন কোনো রোগে ভোগেন, কঠিন কোনো বিপদে পড়েন, তাহলে আপনাকে গালিগালাজ করা যাবে না, অসন্তুষ্ট প্রকাশ করা যাবে না, আপনাকে হাউতাশ করা যাবে না। যদি আপনি হাউতাশ না করে প্রথমে ধৈর্য ধারণ করে রোগের মধ্যে যদি আপনি কিছু দোয়া পাঠ করতে পারেন এবং এই দোয়াগুলো পাঠ করে যদি আপনি মারা যান, 1 নম্বর শহীদের মর্যাদা পাবেন। 2, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। 3, আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুবই মনোযোগে শ্রবণ করুন। আপনি যদি রোগের মধ্যে এই বাক্যগুলো পড়ে মারা যেতে পারেন, তাহলে দেখুন কি মর্যাদা। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে একটি দোয়া পাঠ করে 40 বার, তাহলে ওই ব্যক্তি যদি মারা যায় শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম 1 নম্বর খণ্ডের 506 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগে আক্রান্ত অবস্থায়, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি 40 বার পাঠ করবে এবং ওই রোগের কারণেই মৃত্যুবরণ করবে, সে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আর যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, অসুস্থ অবস্থায় যদি আপনি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 40 বার পাঠ করেন, আর এমতো অবস্থায় যদি আপনি মারা যান, শহীদের মর্যাদা লাভ করবেন। সুতরাং অসুস্থ অবস্থায় এই দোয়া আপনাদেরকে পাঠ করতে হবে। এবারে আসি, এমন কিছু বাক্য কালাম রয়েছে যে কালামগুলো যদি আপনি পাঠ করেন, পাঠ করার পর যদি আপনি মারা যান, আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজির 3430 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো পাঠ করে যদি সে মারা যায়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত করে চিন্তা করুন, আপনি যদি রোগে আক্রান্ত হন আর এই তাসবিহ, এই বাক্যগুলো যদি আপনি পাঠ করেন, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে দেখুন, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে আর এটাই যদি তার শেষ বাক্য হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে দেখুন, মিশকাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 1621 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আপনি অসুস্থ অবস্থায় এই দোয়াগুলো পাঠ করেন, তাহলে দেখুন কীরকম মর্যাদা। 1 নম্বরে শহীদের মর্যাদা পাবেন। 2, জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। 3, আপনি যদি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতে যেতে পারবেন।